একটা বড় টেংরা, বড় টেংরা, কত বড় সাইজের টেংরা দেখো। পাতার সাথে সাথে কিন্তু একটা বড় সাইজের টেংরা মাছ ধরে ফেলেছি। পাথরটা নিয়ে আসিনি, এই তো একটু 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 বড় সাইজের টেংরা মাছ। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আটা নিয়ে চলে আসলাম ছিপ বেয়ে মাছ ধরবো বলে। তো সকালবেলায় কিন্তু মাছ লাগবে, আর রোদ উঠে গেলে আর মাছটা লাগবে না। তো দেখি ছিপ বেয়ে কতটা মাছ ধরতে পারি। তো যা মাছ পাবো সেই মাছ নিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া করবো। তো পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। চলো, আটাটা প্রথমে গুলে নেব, তো তারপরে বসিতে গেঁথে নেব। পুরীর মাছ তো ধরবো, আর যদি না পাই তো সাথে তো নদীর মাছ আছে, নদীর মাছেই রান্না করব। এই ছিপটার শোল ছিল না, তো শোল না হলে কিন্তু আমি মাছ ধরতে পারি না। তো সে কারণে কিন্তু শোলটা লাগিয়ে নিলাম। মাছটা ঠিক মতো যদি লাগে তাহলে বুঝতে পারবো, আর বুঝতে পারলেই তো ছিপ টেনে তুলে নেব। এই যে আটাটা গেঁথে নিলাম বড়শিতে। ঠোকর দিচ্ছে কিন্তু, ইস পুকুরে পড়ে গেল। বড় একটা টেংরা মাছ ধরেছিল গো, পুকুরেই পড়ে গেল। একটু জোরে টান দেওয়া তো, জোরেই তো টান দিলাম। প্রথমবারে এই মিস মানে আর পাবা তুমি? ছিপ ফেলতে না ফেলতেই কিন্তু একটা বড় সাইজের টেংরা মাছ ধরেছিলাম। তো দুর্ভাগ্যবশত টেংরা মাছটা আবার সেই পুকুরে পড়ে গেল। দেখি আবার দিয়ে দেখি ধরে কিনা। এই তো একটা বড় টেংরা, বড় টেংরা, কত বড় সাইজের টেংরা দেখো। প্রথম টেংরাটা তো ছাড়িয়ে গিয়েছে, তো দ্বিতীয়বার পাতার সাথে সাথে কিন্তু একটা বড় সাইজের টেংরা মাছ ধরে ফেলেছি। পাথরটা নিয়ে আসিনি এখন। ট্যাংরা মাছটা কিন্তু অনেকটাই বড়। আগের থেকে পাত্র নিয়ে আসতে হয় না? পাত্র তো নিয়ে আসতে হয়, তো মাছ পড়বে কিনা সে কারণে নিয়ে আসিনি। এই দুটো মাছ হয়ে যেত, দুটো টেংরা মাছ হয়ে যায়। তো প্রথম টেংরা মাছটা তো ছাড়িয়ে গেল। টেংরা মাছটা কিন্তু মোটা আছে। অনেকটাই বড় সাইজের ট্যাংরা। এই যে ঠিক আছে, জল দিয়ে যাবি, রাখো। একটা ছোল লাগাতে হতো। হ্যাঁ, ছোল লাগাতে হবে। বড় টেংরা মাছ ধরার কারণে কিন্তু শোলটা পুরো ভেঙে গিয়েছে, তো সে কারণে আবার একটা শোল লাগিয়ে নিচ্ছি। আগেবার শোলটা মানে ছোট হয়ে গেল, তাই তো এবার শোলটা একটু বড় করে দেবো হালকা। ছিপ দিয়ে যদি এরকম প্রত্যেকবার বড় বড় সাইজের টেংরা মাছ ধরে, তো টেংরা মাছ কেন অন্য মাছও ধরলে কিন্তু খুবই আনন্দ লাগে, আর ছিপ বাবার একটা এনার্জি, ভালোও লাগে, কিন্তু খুব ভালো লাগে। আর মাছ না ধরলে আর ছিপ দিতে ভালো লাগে না। আর ঠোকর যাচ্ছে কিন্তু। তুমি একটু জোরে টান দেবা, ঠিক আছে? এই তো ঠোকর যাচ্ছে, ঠোকর যাচ্ছে। এই তো একটা তেলাপিয়া, এই যে একটা তেলাপিয়া মাছ ধরেছি। তেলাপিয়া মাছটা কিন্তু ছোট সাইজের তেলাপিয়া। নেবো না ছেড়ে দেবো? নে না, সামনে নাও। কারণ তেলাপিয়া মাছ কিন্তু পুকুরে বেশি থাকলে বাড়ে না, বাড়ে না। সব নিয়ে নিতে হবে, বুঝলে? এই সকালবেলাটা কিন্তু মাছ লাগে, আর এরপরে রোদ উঠে গেলে আর কিন্তু মাছ ধরতে পারবো না। এমনিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, রোদ ওঠার আগে আগে যদি মাছটা ধরতে আসতাম তাহলে ভালোই হতো। কি মাছ উঠেছে এটা? এই তো এটা কি পোনা মাছ, চারাবো না, ছাড়ে দেয়। দেখো না, রেখে দেবা। গোটা গোটা মাছ কিন্তু ঝাল করলে কিন্তু ভালো লাগে, এরকম মাছ। তাহলে নিয়ে নেবো বলতো? নিয়ে নাও, জাবিয়ে রাখো, যদি বড় মাছ পড়ে পরবর্তীতে ছেড়ে দেওয়া যাবে। ঠিক আছে।
এখন না আপাতত নিয়ে রাখো মাছ বুঝলি। কিন্তু ভালোই পাচ্ছি, ছিপ দেওয়ার সাথে সাথে শুধু মাছ উঠছে। জল আছে তো ওতে? হ্যাঁ জল আছে। মাছ বেরিয়ে যাচ্ছে তো, জলটা একটু কমিয়ে দাও তাহলে। কমিয়ে দেওয়ার আছে। অনেকদিন পরে মনে হয় ছিপ বাড়িতে আসলাম তো, তো সেই জন্য কিন্তু মাছ ধরছে। আমাদের পুকুরে তো প্রচুর ট্যাংরা মাছ ছিল, আর ট্যাংরা মাছ কোথায় গেল? জালে নেই, তেলাপিয়া মাছ পড়ে না, ছিপে তো ধরতে পারে। ছোট পুকুরি ছিপ ফেলবে নাকি? হ্যাঁ ছোট পুকুরে যাবো, কারণ বড় পুকুরে কিন্তু মাছ আর ফুটতেন না। আর ছোট ছোট মাছ লেগেছে। ছোট ছোট মাছ লেগেছে, বসি আমার তলায় যাওয়ার আগে থেকেই ছোট ছোট মাছে তোমার চারা খেয়ে দিচ্ছে। তো একটু দেখি এই পুকুরের বাইরে দেখি ধরে কিনা। ধরবে তো পুকুরে? ফিলে দেখো। চারা দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ চারাটা খেয়ে ফেলেছে। এবার দ্বিতীয়বার আবার চারা দিচ্ছি, তো দেখি। এগুলো কি মাছ বলো তো? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। কারণ হতে পারে। কারণ ট্যাংরা মাছই খুব জোরে চারা খেয়ে নিয়ে চলে যায়। প্রথমবার দেওয়ার সাথে সাথে চারাটা খেয়ে নিল, তো দ্বিতীয়বার দিলাম তো দেখো ঠোকর দিচ্ছে না। ওই তো ঠোকর দিচ্ছে তো। এবার মনে হচ্ছে তেলাপিয়া মাছ লেগেছে। তো ওই পুকুর থেকে কিন্তু এই পুকুরে আবার চলে আসলাম, কারণ ও পুকুরে কিন্তু মাছটা ধরছে না। আর দেখি আবার এই পুকুরে কি মাছ ধরে। একটু বড় সাইজের ট্যাংরা মাছ। তো এই দেখো, এখানে আসার সাথে সাথে কিন্তু একটা বড় সাইজের ট্যাংরা মাছ ধরতে পেরেছি। এখানে যদি আসতাম ওই পুকুরে না গিয়ে, তার মানে এতক্ষণ মাছ হয়ে যেত। এই পুকুরে ট্যাংরা মাছ আছে ভালোই। হ্যাঁ কারণ আমাদের এই যে সময় আটল দিতাম না, সেই সময় খালের যে ট্যাংরা মাছ সব কিন্তু আমরা এই পুকুরে ছাড়তাম। বড় বড় সাইজের ট্যাংরা মাছ আছে। তখন দেখো বর্ষা হবে না, তখন বড় বড় সাইজের ট্যাংরা মাছ ধরতে পারবো। তখন তো ছিপ বেয়ে মাছ ধরে ভালো। এমন ভাবে বেঁধেছে, তা আমি আর ছাড়াতেই পারছি না। এই যে কত বড় সাইজের ট্যাংরা মাছ। পাথরটা তো কিন্তু নিয়ে আসলাম না, তো আবার দিয়ে দেখি কি মাছ ধরে। পাখি কখন উঠলো? পাখি এক্ষুনি ঘুমিতে উঠেছে। এসো না, ঘুম হয়েছে ভালো? তোমার হাতে কি ওটা? ফুল? বসো এখানে, বসো, ঠিক আছে? আমাদের এই ফুল গাছটা তো হেবি সুন্দর ফুল হয়েছে। বড় বড় বড়? না না, এটা একটু ছোট আছে। ও ছোট ট্যাংরা মাছ ধরেছে এটা। যাই হোক, তো ধরছে তো। পাথরটা তো
আসলাম না, দুটো দুটো ট্যাংরা মাছ ধরলাম এখানে। রাখে তো এক জায়গায় যেতে পারবে না। মাছ নেবো, দেখো পাখি, দেখো বড় ব্যাগ নিয়েছে, পাখি বড় ব্যাগ নিয়েছে। মানে এখন ট্যাংরা মাছ ওই যে ট্যাংরা মাছ তোমার পাত ধারে, ট্যাংরা মাছ কিন্তু ফোট পেয়ে দেখেছো মাছ কই বলো তো, এই মাছটা দেখি দাও ওর। আর মাছ ধরতে হবে না, চলো অনেক বেলা হয়ে গেছে আর রোদ উঠে গেছে, তো এখন আর মাছ ধরবে না। দেখ আমার আগের থেকে ভূমি ভূমি দেখ মুরগি দেখ খাওয়া দাওয়া নিয়ে গেছে যাবি না আমাকে চল দেখি, আমরা এই কালেকশন করছি শিখলাম পুজোর জন্য। 51 টাকা দিয়েছি, 51 টাকা দিয়েছে এখান 1 থেকে, কেজি চাল দিয়েছি। আর 1 কেজি চাল দিয়েছে। ভালো, ভগবান যেন সুখী রাখে তাদেরকে। মাছ তো বেশি হয়নি, একটা ট্যাংরা মাছ বড়, একটা ট্যাংরা মাছটা বড়, একটা বড় সাইজের মাছ কিন্তু ছাড়িয়ে গেল। তুমি তখন পাখি তুলে নিয়ে আসতে গেলে না সেই সময়, তার আগে ট্যাংরা মাছ ছাড়িয়েছে দুটো। ওইগুলো যদি সবটাই ধরতো তো অনেকটা মাছ হতো। এই মুহূর্তে কিন্তু একটা ফেরিওয়ালা আসলো আমাদের বাড়ির সামনে, আর এসে বলছে যে ভাঙাচুরো বলতে তোমার প্লাস্টিক বালতি বা যে কোনো ভাঙাচুরোর বদলে আইসক্রিম দিচ্ছে। পাখি তো আইসক্রিম খায়, তো পাখি কিন্তু খুব জ্বালাতন করছে আইসক্রিমের কথা শুনো। তো এখন এই মাছটা কুটে নিয়ে যাব, দেখি ওখানে কিছু ভাঙাচুরো জিনিসপত্র নিয়ে আইসক্রিম নেওয়া যায় কিনা। ওই আইস তো না, আইস তো মাইক বলছে যাবো, দেখি মাছটা কাটা হয়ে গেছে, এবার যাবো। গরমের দিনে সবাই যখন করে হাত ভাত আমার এই আইসক্রিম, তখন তো কাঁচ ভাঙা কিন্তু নিচ্ছে, তো সে কারণে কাঁচগুলো এখানে রেখেছিলাম বুয়ান ভাঙা, তো এই কাঁচগুলো এখন দেবো। আর দেখি কোথাও পাওয়া যায় কিনা, প্লাস্টিক গুলোও দেবো। ওই তো প্লাস্টিক আছে ওই সামনে। ভালো আইসক্রিমের দাম না জানি কত হবে। বলছিলাম কি মশাই, অত ভাবনার কিছুই নেই, মাত্র 1 টাকা 2 টাকা 3 টাকা এই মেয়েদের মাথার চুল ছেঁড়ার বদলে নিয়ে আপনিও না দুটোই নাও, অতনে কি করবো? মিহিদানা না না টাকা নেই না, লক্ষ্য করে সোজা চলে আসো। আচ্ছা অত বরং না কি করবা? এসে গেছে প্রচার গাড়ি, আহাদুলের প্রচার গাড়ি লক্ষ্য করে সোজা চলে আসো। এই 4টে বড় কি করে খাবো আমরা? না 3 জন 3টে নিলাম, আর দুটো একটা গ্লাসে ঢুকিয়ে রাখো, গ্লাসে। ঠিক বলেছো। তো যাই সকালবেলা একটু হালকা ঝোল করে খেয়ে নেবো, কারণ দুপুরবেলা আবার এক জায়গাতে হবে নেমন্তন্ন বাড়ি, তাই তো। হ্যাঁ অল্প করেই রান্না করো। ভাত আছে, আর এই যা মাছ পেয়েছি, বেশিও মাছ পাইনি, তো এই শুধু সকালের মতোই রান্নাটা করো, হ্যাঁ কারণ গরমের সময় কিন্তু এই তরকারি রাত্রে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ রাত্রে আমাদের আবার রান্না করতে হবে, আর দুপুরবেলা তো এক জায়গায় যাবো, সেই জন্য হালকা করেই তুমি রান্না করো। টমেটো দিয়ে হালকা করে ঝোল করবো, করে সকালবেলাটা খেয়ে নেবো, নিয়ে দুপুরবেলা তো নেমন্তন্ন বাড়ি যেতে হবে। মাছটা লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি।
মাছ তো তো সে কারণে কিন্তু হাত দিয়ে আর মাখলাম না, খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি। পাতা কিন্তু ভালো জলে, ঠিক আছে? পাতা শুকনো পাতা তো বিশাল জ্বলবে এমনিতেই, শুকনো না পুরো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে দিচ্ছি। তেল আর দিলাম না, মাছ ভেজা যা তেল আছে ওই তেলেই রান্নাটা করব। তো তেলে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছি। বেশি মশলা দেবো না, এমনি হালকা সিম্পল ভাবে রান্নাটা করব। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে কষাই করে জল ঢেলে দেবো। স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতন 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তো টমেটোটা কষানো হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দিচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। যেমন মাছ তেমন তরকারি, অল্প মাছ অল্প তরকারি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এখন এই 9টা 9:30 বেজে গিয়েছে। তো এতক্ষণ ওর বই পড়ার সময় হয়নি, ঠিক এখন ভাত খেতে বসেছি, ও এখন বই পড়তে বসেছে। তো বসেছে ঠিক আছে, ভালো জায়গা বসলে হয়, তো বই পড়তে বসেছে দেখো কোথায়। এসো না, ওটা তুমি কোন যাবে এসো, একটু বই পড়ে শোনাও দেখি। বাহ, ভালো এসতা। এবার এই চেটিতে এসে বসো তুই। না, বই পড়া হয়ে গেছে, এবার ভাত খাতে হবে, বড় বড় মাম খাতে হবে, চলো। অল্প মাছ দিয়ে টমেটো ঝোল করেছি, তো খেতে কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে। জল খাবা? মাছগুলো ছাড়িয়ে দেয়, ঠিক আছে, ভালো লাগবে। এরকম মাছ ছাড়িয়ে দিচ্ছি, আমি এক গ্লাস দে, কথা শোনে তো ভালো।